6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। পশ্চিমবঙ্গ সফরে এসে বার্তা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে অবৈধদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়ে সীমান্ত নিরাপত্তায় 189 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন তিনি। এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে চতুর্থ রেল লাইন নির্মাণের অনুমোদন দিয়েছে ভারত সরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ি ফ্রন্টিয়ার সদর দপ্তরে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ এবং সীমান্ত নিরাপত্তায় 189 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন। এ সময় তিনি জানান, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদারের লক্ষ্যে ব্যাপকভাবে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। করিডোরের সুরক্ষায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিএসএফকে যে জমি দেওয়া হয়েছে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে সীমান্তকে আরো সুরক্ষিত করার ঘোষণা দেন অমিত শাহ। নেপাল, ভুটান এবং বাংলাদেশের সাথে এই শিলিগুড়ি করিডোর যুক্ত। 8টি রাজ্যের নিরাপত্তায় এটি ব্যাপক ভূমিকা রাখে। তাই এই করিডোর ঘিরে আমাদের সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে। মমতা সরকারের কড়া সমালোচনা করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু এবং অভিবাসীদের নিয়ে কথা বলেন অমিত শাহ। বলেন, ভারত সরকার যেমন ভিনদেশ থেকে আসা সংখ্যালঘুদের আশ্রয় দিচ্ছে, তেমনি অবৈধদের তাড়াতে বিন্দুমাত্র ছাড় দেবে না। সিএ নিয়ে মমতা অনেক টালবাহানা করেছে। আমি কথা দিচ্ছি, বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের 6 মাসের মধ্যে নাগরিকত্ব দেয়া হবে। তবে যারা অবৈধ তাদের ছাড় দেবে না ভারত সরকার। এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরে চতুর্থ রেললাইন নির্মাণের অনুমোদন দিয়েছে ভারত সরকার। অঞ্চলটির কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই রেল করিডোরের সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।